বিসিএস নলেজ হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আসিফ মাহমুদ। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে দ্বিগু সমাস বনাম সংখ্যাবাচক বহুব্রীহি। দ্বিগু সমাসটি, এই যে দ্বিগু সমাস বর্তমানে বইতে কর্মধারায় দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। সাধারণত পরপদের প্রাধান্যের কারণেই এমন শ্রেণীবিভাগ করা হয়েছে। আগে যেখানে সমাস 6 প্রকার ছিল, এখন সেটাকে 4 প্রকারে নামিয়ে আনা হয়েছে। আর বহুব্রীহি সমাসের একটি ধরন হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, এবং এদের মধ্যে সংখ্যা থাকার কারণে পার্থক্য করাটা খুবই কঠিন হয়। আজ আমরা সহজে দেখাবো কিভাবে এদের মধ্যে সহজে পার্থক্য করা যায়। তাহলে প্রথমে আমরা একটা বেসিক কনসেপ্টে চলে আসি, যদিও আমি প্রিলির ক্ষেত্রে এই কনসেপ্ট একেবারেই ফলো করতাম না। প্রথমে আসি দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস হচ্ছে, আমরা জানি, পরপদ প্রধান এবং এর শুরুতে একটা সংখ্যাবাচক শব্দ থাকে, যেমন পঞ্চ, চার, তিন। এরপরে একটা বিশেষ্য থাকে, সেটা হতে পারে নদী, রত্ন, ফল, ফলা ইত্যাদি। আর অপর দিকে যদি আমি সংখ্যাবাচক বহুব্রীহির দিকে তাকাই, এই সংখ্যাবাচক বহুব্রীহি, আমরা জানি বহুব্রীহি সমাস আসলে পূর্বপদ বা পরপদ কোনো পদেরই প্রাধান্য রাখে না, সে অন্য কোনো পদকে সাধারণত বোঝায়। তার মানে কি, কোনো পদই প্রধান না, কোনো পদই আমার প্রধান না। এরপরে আমরা আসি, শুরুতেই সংখ্যাবাচক শব্দ থাকবে, যেটা আসলে আমাদের দ্বিগু সমাসের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। প্রথমেই সংখ্যা থাকবে এবং সমস্ত পদের শেষে সাধারণত আ, ই দীর্ঘই থাকবে। আর সমস্ত পদটি সাধারণত বিশেষণ হয়, এটা আমরা দেখাবো। তবে ক্ষেত্র বিশেষে বিশেষ্য হয়, যেমন দশানন, সেতার, তারপর এরকম আরও কিছু উদাহরণ আছে, এগুলো আমরা সামনে দেখব। তাহলে আমরা একটু এবার উদাহরণের সাহায্য দিয়ে বুঝি। প্রথমে আসি ত্রিফলা। এখন আমরা যদি ব্যাস বাক্য জানি, তাহলে আমরা সমাহার শব্দটি দেখে খুব সহজেই আমরা বলতে পারবো যে এটা হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি ব্যাস বাক্য পারবেন না। আরেকটা কথা বলে রাখি, ব্যাস বাক্য আর সমস্যমান পদের মধ্যে পার্থক্য কি। আপনি যখন এই তিন ফলের সমাহার, এই যে তিন ফলের সমাহার, এটার নিচে পুরোটা দাগ দিয়ে দিবেন, সেটা হবে ব্যাস বাক্য। আর আপনি যদি প্রত্যেকটার নিচে আলাদা আলাদা করে টান দেন, সেটাই হবে সমস্যমান পদ। আচ্ছা, এখন ত্রিফলা, তিন ফলের সমাহার, এটা কেন দ্বিগু সমাস? আসলে ত্রিফলা বলতে আমরা নির্দিষ্ট করে তিনটি ফলকেই বুঝি। এখানে তিনটি ফল দেয়া আছে, আমলকি, হর্তকি, বহেরা। অর্থাৎ ত্রিফলা দিয়ে তিনটা ফলকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ এই যে ফলের যে প্রাধান্য, এই ফলের যে প্রাধান্য, ঠিক আছে, সেটা রয়েছে। তো সেই জন্যই এটা হচ্ছে আমার দ্বিগু সমাস। এবার আমরা আসি দশানন। দশ আনন আছে যার। আনন মানে হচ্ছে মুখ বা মাথা, ঠিক আছে, আনন মানে হচ্ছে মুখ বা মাথা। এখন এই 10 আনন আছে বলতে কি যে কোনো 10 জন ব্যক্তির মাথাকে বোঝায় না। এই 10 আনন বলতে এই যে 10 আনন সমস্ত পদ, এই সমস্ত পদে এই 10 আনন বলতে আমাদের রাবণ, আমি আরেকটু যদি ভালোভাবে লিখি, রাবণকে বোঝায়। অর্থাৎ এই 10 আনন বলতে 10 মাথা 10 জনকে বোঝায় না, সে কোনো একটা ব্যক্তিকে বোঝায়। তার মানে কি, 10 এবং আনন কোনো পদেরই প্রাধান্য নেই, সম্পূর্ণ ভিন্ন জিনিসকে বোঝানো হচ্ছে। তাই আমাদের দশানন হচ্ছে বহুব্রীহি, অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।
এরপরে আমরা আরেকটা উদাহরণে যাই, তে পায়া, মানে 3 পায়া আছে যার, কিন্তু বাস্তবে তে পায়া বলতে আমরা বুঝি টেবিলকে, তার মানে কি, এটা ভিন্ন কোনো অর্থ প্রকাশ করছে, কোনো বস্তুকে নির্দেশ করছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি, সংখ্যাবাচক বহুব্রীহি। এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, এরপরে আমরা আসি নবরত্ন। এই নবরত্ন বলতে সমাহার, আপনি তো ব্যাস বাক্য দেখে বুঝেই ফেলবেন, কিন্তু যদি ব্যাস বাক্য না বুঝেন, রবরত্ন বলতে ঠিক 9টা রত্নকেই বোঝানো হয়। হীরা, চুনি, পান্না, যেগুলোর ইংলিশ নাম এখানে রয়েছে, তো এরকম 9টা রত্নকেই বোঝানো হয়। তার মানে কি, এখানে আমার রত্নের প্রাধান্য আছে, তাই এটা হবে আমাদের দ্বিগু সমাস। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা পঞ্চনদ। পঞ্চনদ বলতে সিন্ধু নদীর 5টা উপনদীকে বোঝানো হয়, রবি, ঝিলাম, সতলুজ, বিয়াস এবং চিনাব। অর্থাৎ কি, পঞ্চনদ বলতে 5টা নির্দিষ্ট নদীকেই বোঝানো হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি, পরপদের প্রাধান্য আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দ্বিগু সমাস। এবার আমরা আসি আমাদের লাস্ট এক্সাম্পলে, চৌচালা। চৌচালা বলতে কি, আপনি 4টা চাল নিয়ে দাঁড়ায় আছেন, এরকম কিছুকে বোঝানো হয় না। তার মানে কি, পরপদের প্রাধান্য নেই। চৌচালা বলতে আমাদের সেই আগের দিনের নানি দাদিদের ঘরকে বোঝানো হয়। ঘরটার শেপগুলো ছিল এরকম, যদি এটা একটা দ্বিতল বিশিষ্ট চৌচালা ঘর, তবে চৌচালা ঘরের স্ট্রাকচারটা এরকমই হয়। তার মানে চৌচালা দিয়ে 4টা চাল বোঝায় না, এটা একটা বাড়ি বোঝানো হয়। অর্থাৎ আমরা বলতে পারি কি, এখানে কি হাউস অথবা রুম বোঝানো হয়। তার মানে আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী বলতে পারি চৌচালা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আশা করি এই উদাহরণগুলোর সাহায্যে আপনারা এবার খুব সহজেই নির্ণয় করতে পারবেন। যে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে কমেন্ট করবেন। এতটুকু পর্যন্তই তাহলে আজ থাকুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। জনতা আমাদের পাশে আছে।